যখন কেউ ভাবে সব শেষ, ঠিক তখনই কিছু মানুষ নিজের ভেতরের সুর দিয়ে নতুন জীবন শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আজ এমনই এক মানুষের গল্প শুনব, যিনি দারিদ্র্য, কষ্ট আর হতাশা পেরিয়ে সুরের মাধ্যমে জয় করেছেন পুরো বিশ্ব। তিনি হলেন সুরের জাদুকর এ.আর রহমান। বন্ধুরা, আমরা এ.আর রহমানকে সবাই চিনি। এ.আর রহমানের জন্ম 1967 সালে চেন্নাই শহরে। ছোটবেলায় বাবার সঙ্গীতের হাত ধরে বড় হলেও ভাগ্য তার সঙ্গে ভালো করেনি। বয়স যখন তার 9 বছর, ঠিক তখনই তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর সংসারে নেমে আসে অন্ধকার। আর টাকাও ছিল না। তখন থেকেই ছোট রহমানকে বাদ্যযন্ত্র বাজিয়ে রোজগার করতে হতো। দিনে পড়াশোনা, রাতে কাজ। জীবনের শুরুটাই ছিল যুদ্ধের মতো। এত কষ্টের মাঝেও এ.আর রহমান হার মানেননি। একদিন তিনি বলেন, জীবনের কষ্টই আমাকে সঙ্গীতের কাছে নিয়ে এসেছে। তিনি স্টুডিওতে কাজ করে নিজের ছোট একটা স্টুডিও তৈরি করেন। তার জীবনের আসল পরিবর্তন আসে 1992 সালে, যখন পরিচালক মানিরাত্নাম তাকে সিনেমা রোজা এর জন্য সঙ্গীত বানানোর সুযোগ দেন। এই সিনেমার সুরেই পুরো ভারত কেঁপে উঠেছিল। সেই মুহূর্ত থেকেই এ.আর রহমানের নাম ইতিহাসে লেখা হয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বোম্বে, তাল, দিল সে, রং দে বাসন্তী, প্রতিটি গানে ছিল এক জাদু। 2008 সালে জয় হো গানের জন্য এ.আর রহমান অস্কার অ্যাওয়ার্ড পান এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পান। এটাই ছিল ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এ.আর রহমান বলেন, আমার আসল জয় তখনই যখন আমার সুর কাউকে শান্তি দেয়। আজ এ.আর রহমান কেবল একজন সঙ্গীত শিল্পী নন, তিনি এক অনুপ্রেরণা, যা শেখায় জীবনের কষ্ট যতই হোক, যত গভীরই হোক, সুরের মতো শান্তি আর বিশ্বাস থাকলে সাফল্য আসবেই। মানে দীর্ঘ পরিশ্রম যাকে বলে। তুমি যদি তোমার স্বপ্নে বিশ্বাস রাখো আর প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, তাহলে একদিন আমরাও এ.আর রহমানের মতো নিজের জীবনের সুর লিখতে পারব। তো বন্ধুরা, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে যারা এই ধরনের সেলিব্রিটি মানুষ আছে, তারা হয়তো জীবনে অনেক ছোটবেলা থেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বন্ধুরা, আসলে না। আমরা এদের জীবনী পড়লে আমরা বুঝতে পারবো যে এরা কতটা স্ট্রাগল করে এত বড় হয়েছেন। বন্ধুরা, আমরা এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।